হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে দারুণ টেস্টি চিংড়ি মাছের কালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন তার জন্য দেখে নিই কি কি আমাদের উপকরণ লাগছে, কিভাবে তৈরি করছি। প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি অল্প পরিমাণে তেল। তেলের উপরে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে হলুদ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা পাউডার। এগুলো দেওয়ার পরে ধুয়ে বেছে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতন মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো। চিংড়ি মাছগুলো এরকম করে ভাজা হয়ে যাবে যখন, তখন চিংড়ি মাছগুলো এবার উঠিয়ে নেব। আপনারা দেখছেন আফসানা কুকিং। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, ওই চিংড়ি মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটার মধ্যে যখন এরকম হালকা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এরকম মিক্স করে নেবো একটু, কাঁচা আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়ার জন্য। তার উপরে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য লবণ পরিমাণ মতন দিয়ে সামান্য পরিমাণে জল দেবো। জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে এটাকে কষিয়ে নেবার পরে এর মধ্যে সব রকমের পাউডার মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু লাল লঙ্কার পাউডার আর হলদি পাউডার। সবকিছু পাউডার মশলা এখানে দিয়ে দেওয়ার পরে একটু এগুলোকে কষিয়ে নেবো আর একটু ভালো করে একটু মিক্স করে নেবো। এরকম মিক্স করা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দেবো। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর উপর দিয়ে দেবেন, দিয়ে একটু কষিয়ে নেবেন। দিয়ে দেবেন সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেবেন। এই দেখুন, যখন দেখবেন এইরকম তেল ছেড়ে দিয়েছে তখন এই পর্যায়ে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেরকম আপনারা গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবে জলটা দেবেন। জলটা দেওয়ার পর একটু মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন একটু হইয়ে নেবো এটাকে। এই দেখুন 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলেছি, কত সুন্দর এটা হয়ে গেছে। আজকের মতন এখানে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।